আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি আমের জুস বা আমের শরবত। এই গরমে এই আমের শরবতটি সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এবং খুব অল্প সময়েই এই শরবতটি তৈরি করে নিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাঁচা আম এবং পুদিনা পাতা। পুদিনা পাতাটি আমরা পাতাগুলো নিয়ে নিচ্ছি। পুদিনা পাতার উপরের অংশ নিয়ে নিব এবং এর মধ্যে থাকা পাতাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আমগুলো আমরা উল্টিয়ে নিচ্ছি। সবগুলো আম উল্টিয়ে নিয়ে নেওয়ার পর আমের পানিটি শুষে নেওয়া পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমের পানিটি একদম শুকিয়ে গিয়েছে। এখন আমরা আমের খোসাটি ছাড়িয়ে নিব। আমের খোসাটি ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমগুলো আমরা আমের আঁটি থেকে আলাদা করে নিচ্ছি। চামচের সাহায্যে করে নিচ্ছি এবং চামচের সাহায্যে খুব সহজেই করে নেওয়া যায়। নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আম। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। চিনি দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চা চামচ। নিয়ে নিচ্ছি একটি লেবু। লেবুটির আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন লেবুর রস আমরা চিপে নিব। লেবুর রস চিপে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এর মধ্যে আমরা আরেক পিস লেবুর রস চিপে নিব। লেবুর রসটি চিপে নিয়ে নেওয়ার পর দিয়ে দিব বরফ। বরফগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ব্লেন্ড করে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে জুসটি ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বেরিয়েছে, তাই আমরা ম্যাঙ্গো জুসটি ছেঁকে নিয়েছি। তৈরি করা হয়ে গেল। এখন আমরা পরিবেশন করে নেব। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লবণ এবং গুঁড়ো মরিচের গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে নেওয়ার পর চারপাশে লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে গ্লাসটি আমরা গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে নেওয়ার পর সেমভাবে আরেকটি গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লেবু এবং মরিচের মধ্যে রাউন্ড শেপ করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। খুবই মজাদার একটি রেসিপি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে বুঝবেন না এর টেস্ট কতটা। এক কথায় অসাধারণ। কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।